নিমাই যাচ্ছে না নদীর ঘাটে নদীর ঘাটে তো ভাইছে তো ভাইছে সবারই ট্রেনের ট্রেনটা আগে দিকে থাকে তো তারা পেছন দিকে দেখে কি গেলে তোদের বলি কারখানায় কাজ করি বলি ফোন নাম্বারটা দিতে হবে আমার ফোন নাম্বারটা হলো 9800 কিছু হবে তো নাই টাকা চলে আসছে কাকা বলো তুমি কি ছিলে সেই স্কুলের ব্যাপার আমার প্যান্টটা কখন খুশি করে গেছে নাম হলো বর্তমানে লক্ষ্মী নারায়ণের আবির্ভাব এখানে মাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার বিবাহ বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠ স্বামী সমস্ত দেবতাদের সঙ্গে আগমন করছে
আরে কথা বলছে নারদ মর্ত ধামের বার্তালে আগমন করছে রাম নারায়ণ রাম আপনি বৈকুণ্ঠ ধামে মহাসুখ রয়েছেন একটি মানে মর্ত ধামের খবর এসেছেন কেন বলছেন মর্ত ধামের মানুষজন তো মহাসুখী আছে না প্রভু না মর্ত ধামের মানুষ সুখে প্রভু মর্ত ধামে চলছে মহাকলিকাল কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক মর্ত ধামকে বাঁচান প্রভু আর সব কিছু জেনে বুঝে আপনি যদি নীরবে থাকেন তাহলে আপনার ভক্ত হয়ে আপনাকে পরিমাণে কঠোর অভিশাপ করে বলছি আমি প্রভুকে বুঝিয়ে বলছি প্রভু আমার স্বামী দেবতা আপনার জন্য আমার একটা প্রার্থনা প্রভু মর্যাদাকে রক্ষা করুন মর্যাদাকে বলছে মহাকলিকাল ধরে গেছে মহাপাপে শুরু হয়ে গেছে অনাচার অত্যাচার শিশু কাঁদে নারী কাঁদে হাহাকার করে কাঁদছে মর্যাদাকে বাঁচান প্রভু মর্যাদাকে বাঁচান ধন্য লক্ষ্মী আজকার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ যাও আবার আমরা জন্মবা মর্ত ধামে তোমার নাম হবে বিষ্ণুপ্রিয়া আমার নাম হবে নিমাই বন্ডে তবে শোনো লক্ষ্মী এই মর্ত ধামে এই অবতারে থাকবে না কোনো অস্ত্র শঙ্খ নয় চক্র নয় পদাপত্য নয় থাকবে শুধু প্রেম ভক্তি ভালোবাসা এবং হরিনাম বলে আমরা সমস্ত জীবকে মহাপাপের হাত থেকে রক্ষা করবো লক্ষ্মী মহাপাপের হাত থেকে রক্ষা করবো নারায়ণ 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 কি আনন্দ কি আনন্দ আবার মর্তে ধামে যেন মনে লক্ষ্মী নারায়ণ আবার মর্তে ধামে যেন মনে লক্ষ্মী নারায়ণ রাধা গোবিন্দ নয়নে সবাই হাসবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কেমন নয়ন ঝরল
বাবাই গেল সে দিয়ে ধরে গেল সে দিয়ে প্রভু নারায়ণ জন্ম নিয়েছেন মর্তধামে সমস্ত পাপিতাদের উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য জন্ম নিয়েছে সতী মাতার গৃহে। নাম তার নিমায় পণ্ডিত। আর নিমাটি পণ্ডিতের ভূমিকা মহান রঙ্গমঞ্চে অভিনয় করতে পারছেন ওস্তাদ রামকৃষ্ণ সর্দার। সঙ্গে রয়েছে গদাধর ভূমিকায় ওস্তাদ বিধান চন্দ্র সহি।
আজকে তুমি কি শাস্ত্র পাঠ করে দেবো? আজ আমি পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। খুব ভালো, খুব ভালো, তুমি অলঙ্কার শাস্ত্র পাঠ করো আর আমি মধুর করতে শ্রবণ করবো। এইগুলো মায় পণ্ডিত এবং কথা শ্রদ্ধা দ্বারা ওই নদীর পাড়ে বসে বললেন শাস্ত্র পাঠ করার জন্য। আর ওদিকে বিশ্বপ্রিয়া অর্থাৎ মা লক্ষ্মী যখন এসেছেন মতন আমি নাম তার বিশ্বপ্রিয়া নদীতে যোগ দেওয়ার জন্য তার প্রিয় সখীদের সাথে আগুন করছে। আমি খবর পেতে আসবো বৃষ্টি লাগা
চল অনেক দেরি হয়ে গেল তাই না? চল আমরা ঘরে ফিরে যাই। একটু জন্না হয়ে গেল, স্নান করে হয়ে গেল। আচ্ছা সুখে বন্যা কত সুন্দর লাগলো সে বলছিল তাই না? নির্জন এলাকা, কোন লোকজন নেই, খুব সুন্দর ভাবে আমরা স্নান করলাম। চলো চলো সত্যি চলো। মরণ বসে আছে। তোমাদের লাগলে যে শোনো ফরক দেখছো নাই, এটা না মেয়েদের ঘাট। মেয়েদের ঘাটে তোমরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছো। একদম যাবে না। কি বললে তোমরা? কাকে কি বললে? তোমরা যাবো কেন? তোমরা কি করছো? ওই নদীর ঘাটে লুকিয়ে লুকিয়ে তোমরা কি বলছিলে? মেয়েদের স্নান করাতে দিচ্ছে। একদম উল্টা পাল্টা কথা বলবে না। তোমরা কাকে অপমান করেছো জানো? তোমরা যাকে অপমান করেছো ওকে কি তোমরা চেনো? ওই যে ওখানে বসে আছে ওকে কি চেনো? আমরা কি পাড়ায় পাড়ায় ঘুরি বেড়া নাকি যে আমরা সমস্ত মানুষের দিন? হ্যাঁ শোনো, তোমরা অপমান করেছো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষকে। ও হলো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত আমাদের ক্ষমা করে আমাদের ক্ষমা করে আমাদের ভুল হয়ে গেছে। না, তোমাদের কোনো ক্ষমা করবো না। তোমার ক্ষমার যোগ্যই নয়। চলে যাও, তোমরা চলে যাও। আমাদের ক্ষমা করে দাও না প্লিজ, আমাদের ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্ষমা করো না। আমাদের সঙ্গে যে বিষ্ণুপ্রিয়া এসেছে না, ও আমাদের সই বিষ্ণুপ্রিয়া, ওকে অন্তত ক্ষমা করে দাও। বিষ্ণুপ্রিয়া নামটি আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, বিষ্ণুপ্রিয়ার জন্য তোমাদের ক্ষমা করে দিলাম। চলে যাও, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করছি। এরকম নিমাই চলো, এখানে আমাদের শাস্ত্র পাঠ করা হয়ে গেল। কারণ ওই মেয়ে ছেলেগুলো একদম ডিস্টার্ব করে দিল। চলো আমরা অন্য জায়গায় শাস্ত্র পাঠ করি। চলো 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 চলো। কি বাবা নেবে বলবি? কাকে ভালছে বাবা? দেখি দেখি কাকে ভালছে। এ মা, ওই বিটি ছেলেটা একদম ভালো ভালাই দিয়েছি। আমাদের নেবে মন্দির বাপরে বাপ, এদিকে হতে দিবা হবে নাই। এসব ব্যাপার দেখছি আমাদের নিমাই পণ্ডিতের বিটি ছেলেটার দিকে ভাই নিয়ে রয়েছে। আর ওই বিটি ছেলেটা তো লাল লজ্জা সরব ফরব করছো না। একদম আমাদের নিমাই পণ্ডিতের দিকে ভারী মেনে বলে দিচ্ছি। আসলে ধারে ধারে কত সুন্দর সুন্দর বেনো ছেলে গিয়ে আছে, তাদের দিকে একটা ভাইতে পারছো না। আমাদের নিমাই পণ্ডিতের দিকে ভারী রয়েছে। চোখে আমি গুছিয়ে দিব। আরে চোখে চোখে কথা বাবা, এই মুখে কেন বলো না? একদম একদম কিছু আমার বটে। আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। চোখে চোখে কথা বলো, এই মুখে কেন অনেক ভুল আগুন গেছে। মানে হাইকোর্টের লাগবে সুপ্রিম কোর্ট চলে গেছে। প্রথম দেখাই এত কিছু, তারপর আরো কি হবে আমি বুঝে পারছি না। এদিকে আমি হতে দিব না নিমাই পণ্ডিতকে, তাড়াতাড়ি আমি খারাপ হতে দিব না। পরিচ্ছেদের পাল্লায় পরিচয় দিব না। এবং নিমাই চলো চলো বলছি, চলো এইখানে আর থাকা যাবে না। ওই বিধিটাকে একদম ভারী বেড়াই বলে দিচ্ছি। চলো। হ্যাঁ বারে 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 নিমাই পণ্ডিত সোনার চাঁদ আমার কোনোদিন যেটা ঘটে নাই সেটা ঘটাই দিলে আমাকে ঠিকাই তুলে দেবো, ঘটনা পাইল। কিন্তু শোনো, আমি বারবার বলছি ওই বিধি ছেলেটার দিকে ভারী দেয় নাই। মাইকে আমি বলে দিব, নদীর ঘাটে ভাইছে আমার কথা শুনছে। বলি দিচ্ছি মাইনি বলছি, বাপের কিনে বলে দিচ্ছি। চলো চলো বলছি, চলো
বাবা 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 বুঝেছিল কি মনে দিয়েছিল ভগবান ভাই পণ্ডিতকে প্রথম একদম বলবো আর কি বলবো হে ভগবান এত সুন্দর কেন পরিবেশ না কার প্রেম পরিবেশ কিন্তু আমি হতে দেবো না। আমি বারবার বলছি পণ্ডিত যদি ভাই মানে বলে দিয়েছি একদম ভাই বানাই আমি সবটাই বুঝিয়ে দিব সবটাই বলে দিচ্ছি ইন্ডিয়াই ভাই দিয়েছে বেটি বাড়াবাড়ি দিচ্ছ এত কিছু বলছি এত বলছি কোনো কানে যাচ্ছে নাই নাকি এবার কারো ঘরের বিধি বসাবো কোনো কথা কানে যাচ্ছে নাই নাকি নিমাই পণ্ডিত দিদিকে এত ভারী বানাই বলে দিচ্ছি যেমন মাটির ফুটুলের মতো একদম দাম হয়ে গেছে ওই বেটি ছেলেগুলো কম হয়ে গেল রে বাপ ওই সবই কোন ধরে গেল এই যে এদিকে শোনো কি হলো তৎকাল ফেরার মতো ভাবা না এখন তো উল্টা পাল্টা বলবে না বলে দিচ্ছি তোমার বেটি ছেলে কথা বলেছি শুনতে সহ্য করবো নাকি শোনো ওই যে তোমার কি বলে বলো না যে হ্যাঁ তো ওটা আমার বান্ধবী বলে তো শোনো তোমার বান্ধবীকে বলে দাও যেমন আমাদের নিমাই পণ্ডিতের দিকে যেমন নাই খালে ও পণ্ডিত মানুষ ছাত্র জ্ঞানী লোক বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ছাত্র পাঠ করে মানুষকে মহাপাপের হাত থেকে রক্ষা করে একদম আমার নিমাই পণ্ডিতের জীবন যেমন নিষ্ঠাপনা করে তোমার কি হলো তোমার কি থাকছে হ্যাঁ শীতল হয়েছে আমাদের একসঙ্গে হবে নাই ডাইরেক্ট আমাকে কাজ করতে হবে ও ভর্তি বুঝেছিল হয়ে গেলাম ভাই হ্যাঁ গেলি নাই হেমো এমন দিন আমার তোমার আগে পেশেন্ট এরকম হাই হয়ে গেল এবার বলি ভাই যাবে না বলবো চলো চলো বলছি চলো 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 বলছি চলো মায়ের রাখাটাকে বলে দিচ্ছি এই প্রিয়া ভালো ভালো রইলি যে মায়া যাবি না নাকি হ্যাঁ আমাদের প্রিয়াটা একদম পাগলই হয়ে গেছে ও নিমাই পণ্ডিতকে দেখে একদম পাগলই হয়ে গেছে বলছি প্রিয়া এলো নিমাই পণ্ডিত নাচ করতে দেখে তো হলো তুই এখানে থাকবে নাকি মাইয়া যাবি না নাকি এ মা আমি কি করবো বললো ভালো ভালো রেখে আমার কোনো কথা শুনছে না এলো প্রিয়া প্রিয়া এই প্রিয়া কাঞ্চন কি বলবো মনে করতে পারছো আমি না আমি তো একটা কথা বলবো জানি আমি বুঝিয়ে কি বলবি আমি না মনে মনে ওই নিমাই পণ্ডিতকে ভালোবেসে ফেলেছি এই কথা আগেই তোর বিহার ব্যবস্থা করিব তুমি জানো না রে প্রিয়া তুমি মোর বিরহে সাধনা তুমি জানো না এবং নিমাই পণ্ডিতের বিবাহের ব্যবস্থা হয়ে গেছে আজকে সেই নিমাই পণ্ডিতের বিশ্বমের বিবাহ সমস্ত বোর বোর যাত্রীরা আগমন করছে বাবা তোমরা বুঝতে পারলে না নাই পারি আমরা এগো কি হলো এই তোমরা আগে বলছি রে বাচ্চা এখানে মাসি পিসি কাকি জেঠি যত আছে শুনে দাও একটু আগে যে ঘটনাটা ঘটলো ওই আমরা নিমাই ঠাকুরের বিষ্ণুকে আর বিহান আমরা চোপাই নিয়েছি বুঝলে না সকাল সকালে দেখো ভোর ভোর যাচ্ছ আজ চলে আগে বলতে মানে তোমরা রেডি হয়ে যাও চলো হয়ে কান্না করো ও পানবালা বাবু ও পানবালা বাবু ও পানবালা বাবু ইতি খাবে না খাবি ইতি খাবে না খাবি ও মনে
এই সালাদের জন্য না রাইতে খুব শান্তি করে ঘুমাতে পাবো না এই সকালবেলা শান্তি করে থাকতে পাবো বলে কি ব্যাপার? হ্যাঁ কেউ বললাম নাকি? হ্যাঁ বলি তুমি নাই কেন নকিব? হ্যাঁ বলছে শুনে নাও এ দাদা বলবো নয়। হ্যাঁ কি আর বলবো? আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণু বিহার আমরা দোকান নিয়েছি বুঝলে না? তো সেই আমরা বর বর আমরা সবাই মিলে ভর্তি করছি বুঝলে? কি করেছি আলু খেলে বাঙালটাকে ভালো খেলা পেটটা করতে গেলে পড়েছিল। বলছি কি রে কুড়ি লোকের সালা তৈ তৈ করছে আর তুই এমন কাণ্ড করে চলে আসিস আর কি বলবো তোকে? আমি কি করলি না তুই কোনো করিস রে মনে তুই বুঝতে পারছিস না নাকি? বলি সবারই ট্রেনের চেনটা আগে দিকে থাকে তো সালা পেছন দিকে তো বিরাট ব্যাপার। আমি শোন 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 এদিকে এদিকে বলে দিচ্ছি আমাদের গায়ে এই জায়গাটা সোনা চলতেছিল গোটা রাত এখনো চলছে মনে হচ্ছে। ঘুমাই পড়ি রে আসলে চোখটা লাগিয়ে গেছিল আর তোদের এই সিং বাড়ির আওয়াজ পাইনি কোন দিকে ভাই বলছি কাকু বলিস না বুঝলি মাল খাওয়াবো বলে কিছু যদি কোনো জিজ্ঞাসা করে না তো সেটা বলে দেবি 2024-এর স্টাইল। 2024 সালের স্টাইল এই জিজ্ঞাসা করে তোর পেন্টার কোন কেন 2024 সালের স্টাইল। এ বাবুরা এই যে কথাকার বলো তোমরা, হ্যাঁ বন্যাবাড়ির কথাকার বলো আমরা চৌকানের বলি ভালো তো ভালো করে বাজাবো না কোনো ব্যাপার নাই তোমরা নাচতে পারবে না কোনো ব্যাপার না। আরে চলো বলি আমি বলতে গেলে তোদের বলি যারা গতি দিয়ে রেখে দিস গান নাই বাজনা নাই মান যায় ঢুকে নিয়ে দিকে দেখো এই জন্য হলো মনে কেন বেরি বাহ এরকম শরীরটা ফিটনেস রাখতে দিবা মনে হবে এ বাবু না ডিজেটা চালাবে বাবু না আমি কাছে দেখে আরে হ্যালো হ্যালো চলো বলি আমি বলতে গেলি ভাই বাইরে বাইরে দাঁড়াতে ভেতা সোনা খেলা দিকে
না যদি ছেড়ে না লাই তাহলে তো না মত না উড়াই এ বাবু ওটো ওরাই কাদাতে জানি গিয়া কেউ দেখে দিছি যাত্রা ঘর থেকে বহুত এই চোখা হবে বেশি দেরি করে মানে বাজা ওর কানা গিয়া নিয়ে আসবে যা বাজা যা एकदम डायरेक्ट खड़ा कारण मारी मुझे जानवर এই বড় মসজিদ পিসি কাকি যেটি যত জলদি করে তোমার চমৎকার শুরু করে দাও বুঝলি এই সমাজ
আমাকে জিজ্ঞাসা করবে, আমার সব কিছু জানা আছে, কোনো ব্যাপার নেই, বুঝলেন? এই মারি হয়ে গেলে বলি আমাকে কোনো বললে নাকি গো? এগো তোমাকেই বললি, আমরা তো সবাই ভাইছে তোমার প্যান্ট পয়সা কাছে উঠাইলো। আমার বেতনটা মোটামুটি 25,000 টাকা পাই, বলি কারখানায় কাজ করি, বেতনটা নাই বলি প্যান্টটা পয়সা কাছে উঠাইলে। ফোন নাম্বারটা দিতে হবে, আমার ফোন নাম্বারটা হলো 98000723 সবাই ভাইছে কিছু হবে তো নাই, এখন চতুর্দিকে সোলার হয়েছে, কোনো ব্যাপার নাই, আমি সব ভাবে জানি তারা কি করছে বলি অনুষ্ঠানে বর্তমান সঙ্গে দেখা হবে সেই যে আজ প্রায় 7 বছর আগে তুমিও মনে পড়িতে আমি তোমার মোটামুটি 2 ক্লাস উপরে মানে 9 পড়িতেছি সেই সময় দাদা আমি চলে এসেছি সময় পালি যাও, আমি মোটামুটি তোকে 8 ঘন্টা করে গেলে ভালো ইম্পর্টেন্ট কথা বলছি, বুঝলি না? ইম্পর্টেন্ট কাজ করছি, বলছি কি আমি আমার জন্য নাই বলি বলছি বলি তোর জন্যই বলছি রে, বলি তোর একটা কেস ঘটে গেছে বলবো না, বলতে সেই কথা দিয়ে তোমার নামটা পূর্ণিমা উঠল, সেই কলেজে লাইফের ব্যাপার, তোমার বিয়ে হয়ে গেল, কাঁদেছি জানো, কাজে আমার গোটা ভরিটা পর্যন্ত ভেঙে গেল, পাইছে কাঁদে না রে, আমার বহুত দুঃখ এ বাবু ওটা ওই জন্যই চলে ব্যবস্থা করে করতে শুনেলে তোর কি ব্যাপার আমি তো জানিছি না ভাই, হ্যাঁ যে টাকা চলে আসছে টাকা বলো তুমি কি ছিলে সেই স্কুলের ব্যাপার এরে দাদারা দেখছো না এই সালা নাকি ইনপুটের কাজে ব্যস্ত আছে, এই আর মতন করে করে চাকরি বাকরি আছে এই সালা আর আইসে নে ছামড়া করে বাবা বলছে এরে এই করে এই বল কি বল কি বল দরকার আগে করে বল বল আমার বল সেটা সুজে আছে জোরে বলবো না তুই জিকে বলবি বল সারা জোরে বলে দিয়েছে প্রেস্টিজে কোথা যাবে কি বুঝতেই পারে না, বলছে সব আয় আস্তে আস্তে বলছে বল 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 ফোন নাম্বারটা ফোন দিলি আপনাকে বড় মুশকিলে পড়লে তো বাবা কি করবে, জোরেই বলে যা বলে ওরা কাছে আমার চাকরি বলছে তোর ঘরে একটা খোঁজে গেছে উঠালে কারেন্টটাকে তো কি হবে এই সালামটা পেনের কথা বলছে বলছে ইয়ার মনে হয় কাম কান গেছে, আচ্ছা আমি কেসটা বুঝতে পারছি না, কানে কম শুনছে কিন্তু ভিডি ছেলেটার সঙ্গে তো গুজর গুজর থেকে করছে, এটা কেসটা কোনো উল্টা পাল্টার কথা মনে হচ্ছে, বলে তারা বুঝতে পারে তোর কেসটা কি হয়েছে দেখা যে মানুষ নয় জোর করে কথা নয় না দেখা দিলে হলো এই সারা খেতে শুরু করতে গেলে এটা দেখেছি আমার প্যান্টটা কখন এসে ঘুরে গেছে বিড়ি সঙ্গে দেখলে যারা গুলি ছেড়ে গেলে সরকার আমি একটা বাগান দেখছি বুঝলি রাজা যদি কলমটা হয়ে যায় তাহলে দুজনের পুরো প্রতিদিন দিক খাওয়াবো বুঝলি না ম্যাডামের মধ্যে আমি যাচ্ছি হ্যাঁ যাই বুঝলি তুই তো বলি রাজধানী ক্লিয়ার করে রাখবি চালাতে করবো সিদ্ধান্ত পাঠাই দিব
যাতে একবার বলি যেমন বল যা যা বড় বড় দাঁড়িয়ে যাবে ও ওরে ওই যাই ওরে আমি তো আমরা তো এখন লোকজন আছে আমি আর গল্প করতে পারবো না ডাইরেক্ট একদম কাজ করে দিব গাল দিয়ে তো দিবে মেয়া লোকের কাজে এখন প্রশ্ন হবে যা ওরা একবার দেখি ডান্স করে Yeah.